আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর শুধু গাল ফুলবে না, গালে ঘা হবে, ক্যান্সারও হতে পারে। তাই তো এই ব্যবস্থা। তৃণমূল কংগ্রেস আগে মুকুলকে পাঠিয়ে লাইন ক্লিয়ার করেছিলেন। মুকুল বাবুর বয়স হয়ে গেল। তৃণমূলের 2 নম্বর নেতা শুভেন্দু বাবুকে পাঠিয়েছেন এদিকে, আর হুমায়ুন কবিরকে পাঠিয়েছে বাজার গ্রহণ করতে। যেই তো যাত্রা চলছে কোচবিহার থেকে কামারহাটি, মানুষের জন্য যাত্রা চলছে, বেকার ছেলের চাকরির জন্য লড়াই চলছে, আপনার মেয়ের ইজ্জতের রক্ষার জন্য লড়াই চলছে, কৃষকের জন্য লড়াই চলছে, শ্রমিকের জন্য লড়াই চলছে, ছাত্রের জন্য লড়াই চলছে। মানুষ যখন লড়াই মুখী হয়েছে, তাই এই লড়াই থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য মন্দির আর মসজিদের রাজনীতি চাই। আসলে আরএসএস পরিচালনা করে পশ্চিমবঙ্গের 2টো প্রধান দলকে। ক্ষমতায় আছে তৃণমূল আর প্রধান বিরোধী দল বিজেপি। যে কাজ করার কথা ছিল বিজেপির 72খানা এমএলএ নিয়ে, অবশ্য আজকে যদি আপনি কোন বিজেপির নেতাকে জিজ্ঞেস করেন, তিনিও গাঁট গুলে বলতে পারবেন না। কারণ তৃণমূল আর বিজেপি যখন যাকে যেখানে দরকার হয় দল বদল করান। 72টা নিয়ে শুরু করেছিল 2021 সালে। আমি যতদূর জানি আপাতত সেটা 67তে দাঁড়িয়েছে। কালকে কতজন আবার দেয়ালের উপর বসে আছে। সামনে 2026-এর ভোট আসছে, যার যেদিকে মনে যাবে সে সেদিকে ধাপ মারবেন। আর এই জন্যে ক্যামেরার সামনে হুমায়ুন কবির বুক ঠুকে বলতে পারে যে আমি 2টো আসনে জিতব এবং দিদিমণি আমাকে জামাই আদর করে নিয়ে যাবেন। এখন আর নাচ ঢাক করে কিছু নেই। এখন আর ঘোমটার নিচে খ্যামটা লাগছেন না, এখন ঘোমটা খুলে ফেলেছেন। খোলা লড়াই, খোলা লড়াই।